কমন নাউন সম্পর্কে জানবো। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে, একই জাতীয় মানে সমজাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, বুঝবে কিন্তু নির্দিষ্ট করে না বুঝিয়ে সকলকে একসাথে বোঝায়, সকলকে একসাথে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। প্রপার নাউন পড়েছিলাম আমরা নির্দিষ্ট করে বোঝায়, আর কমন নাউন হচ্ছে কি নির্দিষ্ট করে না বুঝিয়ে সবকে একসাথে বোঝায় তাকে বলা হয় কি কমন নাউন। দেখো আমরা উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। এই দেখো ম্যান অর্থ কি মানুষ, ম্যান অর্থ পৃথিবীর সকল মানুষকে একসাথে বোঝানো হয়েছে, না আলাদা করে কোন মানুষ বোঝানো হয়েছে। 2 নম্বর বুক, বুক অর্থ কি বই, সব বইকে একসাথে বোঝানো হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বইকে একসাথে আমরা কি বুঝিয়েছি বুক। এখানে আলাদা করে কোন বইকে বোঝানো হয় নি, ঠিক আছে। দেখো ক্যাট, ক্যাট অর্থ কি বিড়াল, সব বিড়ালকে একসাথে বোঝানো হয়েছে, ঠিক। নির্দিষ্ট করে কোন বিড়ালকে কি বোঝানো হয়েছে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল, জবা, বেলি, গোলাপ সব ধরনের ফুলকে একসাথে বোঝানো হয়েছে, এখানে আলাদা করে কোন ফুলকে বোঝানো হয় নি। এবার দেখো মান্থ, মান্থ অর্থ কি মাস, সবগুলো মাসকে একসাথে মান্থ এখানে কি বলা হয়েছে, আলাদা করে কোনো মাস জানুয়ারি ফেব্রুয়ারি বোঝানো হয়নি। তাহলে কি বুঝলাম আমরা, নির্দিষ্ট করে যদি না বুঝিয়ে একই জাতীয় সমজাতীয় শ্রেণীকে একসাথে বোঝায় তাকে বলা হয় কমন নাউন। পরেরটা দেখো স্কুল, স্কুল মানে কি বিদ্যালয়, সব স্কুলকে একসাথে কি করা হয়েছে বোঝানো হয়েছে। কারণ যদি আলাদাভাবে যদি হয়তো বাটেরা গভ প্রাইমারি স্কুল তাহলে এটা আলাদা করে বোঝানো হতো, তাহলে এখানে কি আলাদা করে কোনো কিছু স্কুল নির্দিষ্ট করে কি কোনো স্কুলকে বোঝানো হয়েছে না, তাহলে এটা কি কমন নাউন। তো কান্ট্রি, কান্ট্রি মানে কি দেশ, এখানে আলাদা আলাদা করে কোনো দেশকে বোঝানো হয়েছে। তারপরে দেখো ফ্রুট, ফ্রুট মানে কি ফল, নির্দিষ্ট কোনো ফলের নাম বলা হয়েছে, সব ফলকে আমরা একসাথে কি বলি ফ্রুট বলি। তারপরে দেখো এখানে ক্রিকেটার, ক্রিকেটার মানে কি যারা ক্রিকেট খেলে, সব ক্রিকেটারকে একসাথে বোঝানো হয়েছে, এখানে আলাদাভাবে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারকে বোঝানো হয়। বয় অর্থ কি বালক, এখানে পৃথিবীর সব বালককে আমরা বয় বলে তাকে আলাদা করে কোনো বালককে নির্দিষ্ট করে বোঝানো হয় নি। এবার দেখো স্টুডেন্ট, গার্ল, স্টুডেন্ট শিক্ষার্থী, সব শিক্ষার্থীকে আমরা কি বলি ইংরেজিতে স্টুডেন্ট বলে থাকি, আলাদাভাবে কোনো নির্দিষ্ট করে কোনো স্টুডেন্টসকে বোঝানো হয় না। তাহলে আমরা বুঝলাম কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা একই জাতীয় বা সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তাদের সকলকে একসাথে বোঝায় তাকে বলা হয় কি কমন নাউন। আরো অনেক কমন নাউন আছে আমরা